গুড ইভিনিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করতে চলে এসে পড়েছি। তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি এখান থেকে। তখন কটা বাজে জানো বন্ধুরা? 9টা বাজে। 9টার সময় ভিডিও আমি স্টার্ট করছি তোমাদেরকে শেয়ার করার জন্য। তো আমি বলছি, তো এত কিছু আয়োজন করেছি, এত ধোয়া পাকলা করেছি চৈত সংক্রান্তির জন্য, তো বন্ধুদেরকে শেয়ার করবো না, এটা হতেই পারে না। তো দেখতে পাচ্ছ এখন আমি এখানে সবজি কাটছি। এখানে সবজি ক রকমের সবজি আছে জানো বন্ধুরা? 108টা সবজি, 108টা সব মিলিয়ে খুঁটিনাটি যত সবজি আছে, শাক পাচলি যত মানে পাতা সাতা আছে, সব মিলিয়ে 108টা সবজি এখানে আছে। আর এটাকে আমরা মানে বলি আমাদের বেঙ্গলির মধ্যে অনেকে বলে পাচন বলে, বাট আমাদের মা আমাদের ঠাম্মা ওরা বলতো পাচন বলে। তো এখানে চিমের গুটিও দিতে হবে এই তরকারির মধ্যে। তো দেখতেই পাচ্ছ অনেকটা সবজি কাটা হয়ে গিয়েছে। তো বহুত আগেই বসেছি কাটার জন্য। তো ভাবছি কি এরকম ভিডিও শ্যুট করলাম না, আমি এটা কি করলাম, কথা বলতে বলতে কোন সময় যে পার হয়ে গেল এতটুকু সময় আমি বলতেই পারলাম না। তো সোনামা বলছিল, তো কি যে মা তুমি ভিডিও করলে না, যে সবজি কাটছো বন্ধুদের সাথে শেয়ার করবে না? তো আমি বললাম হ্যাঁ। তো ও মানে মোবাইলটা এনে ক্যামেরা মানে অন করে দিয়েছে, স্ট্যান্ডটা আনে মানে মোবাইল স্ট্যান্ডটা এনেছে, এনে ওখানে রেখে দিয়েছে, অন করছে। আর আমি এখানে বসে বসে মানে ডাটাগুলো কুটে নিয়েছিলাম, আর ও শাক বাচ্ছিল। তাই এখানে আমার যাইও বসেছিল, ও চলে গিয়েছে, ও রান্না আছে, 9টা বেজে গিয়েছে, আর আমারও রান্না আছে। তা আমি পিসিকে বলছিলাম, তা আমার তো রান্না আছে পিসি, আমি এখন চলে যাব। ও না, কাটা তো হয়ে গিয়েছে, তো চলে যেতে পারবি, অলরেডি একটা দুটো আছে আরও ডাটা। আগে ডাটাগুলো কুটে নিচ্ছি, কালকে সব সবজিগুলো কাটবো, কেন কি সব সবজি যদি এখন কেটে রেখে দিই না, কালো হয়ে যাবে। আর সব সবজি তো ধক তো আর একরকমের না, কিছু কিছু সবজি কষও আছে। যেরকম বলতে তোমাদের ধরো স্কোয়াশটা তখন পট করে কেটে রেখে দিলে তো কালো হয়ে যায়, কাঁচা কলাটা কেটে রেখে দিলে কালো হয়ে যায়, বেগুনটা কেটে রেখে দিলে কালো হয়ে যায়, আলুটাও সেম ওরকমই। ওই পদ্ধতিতে সবজিটা কাটতে হবে আমাদেরকে। আগে মানে ডাটাগুলো কেটে রেখে দিচ্ছি, কেন কি এগুলো ঝামেলা কাম। আমি তো যতটুকু জানি আমার মধ্যে তো আমার ডাটা কাটাটা আমার লাগে সবচেয়ে মানে বহুত বড় ঝামেলা নাকি। শাক বাছাটা আর ডাটা কুটাটা, এই দুটো সবচেয়ে বড় ঝামেলা কাম লাগে আমার জন্য। তো সবার ক্ষেত্রেতে বলতে পারবো না, বাট আমার ক্ষেত্রেতে আমি জানি আপাতত, বাট আমার তো লাগে এরকমই, জানি না। তো যাই হোক, অনেকটা গল্প করে নিয়েছি তোমাদের সাথে, আর বহুত কাজ এগিয়েও গিয়েছে। তো পিসিকে বলছিলাম যে সিরিয়াল দেখার কথাই বলছিলাম। তো আমাদের ঘরে মানে ওরা সবাই মিলে ক্রিকেট দেখছে। তো আমাদের ঘরে সবাই ওরা ক্রিকেট দেখতে মানে খুবই ভালোবাসে, তার জন্য সিরিয়ালটা মানে দুদিন থেকে বন্ধ আছে, সিরিয়াল দেখে না। তা আর অনেকের ঘরে না, মানে আমাদের আসামের মধ্যে এরকম বলো, আসামি মানে আসামি ওরা মানে অনেকে পিঠে করবে, বহুত রকমের আয়োজন করে ওরা মানে এইটাতে। আমরা যেরকম পয়লা বৈশাখে কাপড় চোপড় কিনে পরি, আর ওরা এই বিহুর মধ্যে ওরা মানে আজকে মানে বিহুর মধ্যে নতুন কাপড় কিনবে, আজকেই পরবে, আমরা পরবো কালকে। কালকে হয়েছে পয়লা বৈশাখ, আজকে হয়েছে মানে আজকে না, এটা বিহুর আগের দিন। মানে আজকে মানে সন্ধ্যার সময় একটু ধোয়া দিতে হয়, অনেকে দেয়, বাট এখানে নেই, আমাদের শ্বশুর বাড়িতে নেই, আমার বাবার বাড়িতে আছে এই নিয়মটা, এখানে নেই। তো এই ডাটাটা আছে, তো এই ডাটাটা কেটে ফেলবো। তো আর নেই, কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি গিয়েছিলাম, বাজারেও গিয়েছিলাম পিসির সাথে কথা বলতে বলতে। তো বাজার থেকে অল্প কিছুটা সবজি পিসি নিয়েছে, আর কিছুটা দুপুরবেলা ওরা বাজার করে নিয়েছে। একদিকে ভালো হয়েছে, মঙ্গলবারে মানে রবিবারে পড়েছে জিনিস মানে বাজারটা করেছে, মানে অনেক সময় না দেখবো সোমবারে মঙ্গলবারে পড়ে যায় এই বিহুটা। এবার মানে পড়েছে মানে ধরো সোমবারে পড়েছে আর মঙ্গলবারে পয়লা বৈশাখে পড়েছে। তো তার জন্য রবিবারে প্রত্যেকটা মানে সোমবারে বিহু হলে তো রবিবারে তার আগের দিন তো সবজি কিনতেই হবে, তার জন্য সবজিগুলো আগে কিনে নিয়েছি। একদিকে ভালো হয়েছে, রবিবারে তো আমাদের এখানে তো প্রত্যেক রবিবারে রবিবারে হাট বসে। আর তার জন্য হাট বসলে তো জানো অনেক রকমের সবজি পাচলি মানে নিয়ে আসে, শাক পাচলি নিয়ে আসে। একদিকে ভালো হয়েছে। আর আজকে যখন সবজি বাজার করতে গিয়েছিল না, অনেক সবজির দাম, অনেকটা, বাপরে, আমি ভাবতেই পারিনি এত সবজির দাম বেশি। বাট আমি তো সবজি বাজারে কোনো দিন যাইনি, বাট আগে গিয়েছি, বাট এখন তো যাওয়া ছেড়ে দিয়েছি। তো ভেবেছিলাম, তো তোমার দাদাভাই আজকে এসেছিলো মানে বাজার করে, ওকে আজকে না অনেক সবজির দাম জানো। তো তা আমি ভাবলাম অনেক সবজির দাম, আগে এর তো দাম ছিল না, তো ফট করে দেখে যে বিহুর বাজার এসছে না, তার জন্য দামটা বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, যতই দাম হয়, আমাদের বাঙালির মধ্যে তো দাম আর সাম দেখে না, বাঙালিরা তো জিভে শেষ হয়ে গিয়েছে জানোই। তো সব কিছু সব জিব্বাতে শেষ করেছে, নিয়ম কানুন না করলে তো হবে না, যত নিয়ম করবে তত সংসারের আয়ান্নতি হবে। আর দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। আর দেখতে এই ডাটাগুলো না অনেকটা কচি, আমি পিসিকে বলছি পিসি ডাটাগুলো দিবে, একদম গলে যাবে, ডাটাগুলো না দেওয়ার মধ্যে আমাদের ঠিক হবে নাকি, যেটা মানে হার্ড ওগুলা দিয়ে দাও।
তো পিসি বলছে মানে গোড়ার সাইডটা দিয়ে দে, গোড়ার সাইডটা গুলো অল্প শক্ত থাকে তো দিয়ে দে, কেন কি নরম গুলি দিলে একেবারে গলে যাবে আর খেয়েও টেস্ট লাগবে না। আর পাচনের মধ্যে বলতে কি, পাচন বলতে নিরামিষ তরকারির মধ্যে না একটু যে তোমার ধরো যদি জিনিসটা যদি অল্প হাড় সবজি তো না ডাঁটা শোটা একটু খেতে ভালো লাগে, মানে মানে আমার জন্য টেস্ট লাগে মানে ডাঁটাটা দিলে। তার জন্য তো পিসি বলছে দিস না, বেশি দিস না, 2টা মান দিয়ে দে। এই ডাঁটাটা প্রচুর নরম, কেন যে এইভাবে নিচে এবার। তো এই শাকটাকে কি বলে তোমরা যে একটু বলে, তো মানে লাল টাইপের শাকটা কেটেছিলাম যে একটু আগে, ওটাই। তো আর এই ভিডিওর পার্টটা হয়েছে রবিবারের ভিডিওর পার্ট। আর তোমাদেরকে ভিডিওর পার্টটা আমি যেটা শেয়ার করেছি রবিবারের ভিডিওটা এডিট করেছিলাম, ঠিকই ভয়েস ওভার দিতে পারিনি। আর প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম ছিল, ভিডিওটা ছেড়েছি ঠিকই, অনেকটা আগে ছেড়েছি, মানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য বহুত লেটে মানে গিয়েছে, মানে পাবলিক হয়েছে। তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি তোমাদের কাছ থেকে। তো দেখো আমার অলরেডি কাটা হয়ে গিয়েছে, এখন যাবো রান্না করতে, পরের দিন দেখা হবে। তো এটা হচ্ছে সকালের ভিডিও। তো পরিচয় পর্বটাকে সেরে নিই তোমাদের সাথে। প্রথমে তো বলবো সবাইকে আমার ইউটিউব ফ্যামিলি, আমার তরফ থেকে, আমাদের পরিবারের তরফ থেকে মানে সবাইকে শুভ নববর্ষ, মানে মানে বিহুর জন্য শুভকামনা রইল। আর শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শেয়ার করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে, এনজয় করবে তোমরা। আর ভিডিওটা প্লিজ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, একটু ভালোবাসা দিও, তোমাদের ছোট্ট বোনটারে একটু ওয়াচ করে দিও। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই বাজার করে নিয়েছে, মানে কিছুটা মুদিখানার থেকে দোকান থেকে মানে বাজার করে নিয়ে এসেছিলো, যে তো রাত্রে এনেছিল, তো শেয়ার করিনি তোমাদেরকে, এখন শেয়ার করছি। এটা হয়েছে আটা, জিরে, আর মানে একটা তেল এনেছিল, মানে প্যাকেট তেল, ইঞ্জিন তেল এনেছিল। আর এখানে কি কি ডাল এনেছে, বিস্কিট এনেছে, শুকনো লঙ্কা এনেছে, আর এদিকে কি এনেছে মানে চাপাতি এনেছে, দুধ এনেছে, অনেকটা কিছু এনেছে। তো দেখতে পাচ্ছ অলরেডি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে না শাকগুলো যে কালকে রাতে কেটে রেখেছিলাম, যে বেছে রেখেছিলাম, ওটাই যে ডাটার কথা বলেছিলাম না, এই যে শাকের কথা বলেছিলাম, তোমরা ওখানকার শাকটার নাম কি বলে একটু কমেন্টের মাধ্যমে জানিও তো। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই মুদিখানা থেকে কী এনেছিল, মুদিখানা দোকান থেকে অলরেডি মানে বাজার করে নিয়েছে, সাপ্তাহিক বাজার, এটা আমার পুরো সপ্তাহে চলে যাবে। তো এখানে সবজি বাজার করে নিয়ে এসেছিলো সন্ধ্যার দিকে গিয়ে, মানে অন্যখানের থেকে, সরি অন্যখানে না, কী কথা বললে কী কথা বলে দিই তোমাদের সাথে। আর একটু ম্যানেজ করেও, মানে আমার গলাটা না প্রচণ্ড ব্যথা করছে, আর গলাটা মানে খুশখুশি করছে, জানি না কেন, এই সর্দি কাশির জন্য এরকম। এখন ওয়েদারটা প্রচণ্ড খারাপ জানোই, আর একটু ভয়েস ওভারটা একটু মানে মোটা হতে পারে, তার জন্য। আর দেখো অনেকটা বাজার করে নিয়েছে, মানে সন্ধ্যার থেকে গিয়েছিল তার আগের দিন রবিবারে, তো অনেকটা বাজার করে নিয়েছে দেখতে পাচ্ছ। তা আমাদের পাচন খায় জানো, অনেক সবজি আগে পিষিয়ে নিয়েছে, পিষিকে কেটে দিয়েছে। এটা আমার সংসারের জন্য পুরাটা সপ্তাহ আমাকে চালাতে হবে এই সবজি নিয়ে, আর অনেকটা বেঁচেও যাবে, কিন্তু এত সবজি খাওয়া হয় না। তো যাই হোক, এবার কিছু বললাম না, থাকবে। ও এনেছে মানে, আর সবজির প্রচুরও দাম ছিল। এখানে দেখতে পাচ্ছ তিতা করলা ভাজা, কিছুটা তিতা করলা ভাজা আমি রেখে দিব, এখন ভাজা করব, আর শাক করব, আর ডাল করব, টক ডাল করব আমি। আর ওদিকে পিসি তরকারি বানাবে। তরকারিটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কেন কি আমি একটু বাজারে যাব, এটা পরের দিনে তোমাদের সাথে আবার শেয়ার করবো, বাজার থেকে কী কী এনে আনবো না আনবো। আগেই বলে দিই তোমাদেরকে, একটা কথা না বলে না হয়, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আসছে, পরিবারে হচ্ছে নতুন, মানে আমার মেম্বার হয়ে আমার ফ্যামিলিতে, তোমাদেরকে বলছি একটা সুন্দর হিসাবে কমেন্ট, মূল্য হিসাবে কমেন্টে করে দিও, আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তুমি চাইলে মিষ্টি বন্ধু হয়ে পাশে থেকে যেমন বরাবরের মতন আমার পাশে, তোমার এই ছোটো বোনটার পাশে থেকে যেও। আর দেখতে পাচ্ছ আমার ডাল অলরেডি হয়ে গিয়েছে, আর এখানে মানে সোমবার দিয়ে দিয়েছি, টক ডাল করেছি, এখানে খেকড়া ট্যাঙ্গা দিয়েছিলাম, আর একটু আম কেটে দিয়েছিলাম। আমার মানে টক ডাল করব, আর তিতা করলা মানে উস্তা ভাজা করবে, করলা ভাজা করবো, আর শাক করব, ঢেঁকি শাক ভাজা করব। আর আর যে সমস্ত নতুন বন্ধুরা কে কোনখান থেকে দেখছো আমার মানে ভিডিওটা, একটু জায়গার নামটা একটু বলে দিও, আমিও দেখি আমার ভিডিওটা কোন কোন জায়গায় গিয়ে পৌঁছায় ভারতের, মানে পুরো অল ইন্ডিয়াতে, মানে
দেখি আমিও কোথায় কোথায় গিয়ে আমার ভিডিওটা পৌঁছায়। প্লিজ তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আসছো তোমাদেরকে বলছি একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর যে সমস্ত বন্ধুরা পর্দার আড়াল থেকে দেখছো, তো ভিডিওটা একটা লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করিও তোমরা। আর আমিও চাই আমার ভিডিওটা না মানে কোন কোন ভারতবর্ষে গিয়ে পৌঁছায়। আর আছে পুরানা বন্ধুদেরকে তো বলবো না, কিন্তু আমি জানি পুরানা বন্ধুদেরা তা কোথায় কোথায় দেখেছে আমাকে কমেন্টের মাধ্যমে আগে অলরেডি জানিয়ে দিয়েছে। নতুন বন্ধুদেরকে বলছি যে কোনখান থেকে বলছো, তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানি। আমিও চাই আমার ভারতবর্ষেতে আমার ভিডিওটা কোথায় কোথায় গিয়ে পৌঁছায়। তো দেখতে পাচ্ছ ও এসেছিলো, আমার বান্ধবী এসেছিলো, ও আমার সাথে কথা বলার জন্য, আমার জায়ের সাথে কথা বলছিল। তোকে বলছি ওই তুই বসে আছিস, আয় তো সবজিটা একটু কেটে দিবি। তো ওকে চল কী করবো, বসেই তো আছি, সবজিটা কেটে দিচ্ছিলো। ওকে বলছি দুজনে মিলে এখানে। ওর অলরেডি কাটা হয়েই যাওয়ার পরে আমি এসেছিলাম, আমি বাসন ধুতে গিয়েছিলাম। ওকে বলছি সবজিটা কাট না, আমার অলরেডি দেরি হয়েছে। এখন যেন কটা বাজে, 1:30 হয়ে গেছে, কিন্তু পিসি ডিউটি গিয়েছে, ডিউটির থেকে এসে তরকারিটা বানাবে। তো পিসির ডিউটি থেকে এসে তরকারিটা বানাবে। আমি তোমাদের সাথে কথা বলছি ঠিকই, অনেকটা রাতে আমি কথা বলছি তোমাদের সাথে। আর জানো বন্ধুরা, প্রচণ্ড মশা, এত কষ্ট করে ভিডিও এডিট করি, এবার চ্যানেলে যদি ভিউজ না আসে ভালো লাগে বলো তো? মশার কামড় খেয়ে নেট খরচ করে এত টাইম লস করে প্রত্যেকটা রাতের আমি এইভাবে ভিডিও এডিট করি জানো। আর যদি চ্যানেলে ভিউজে না আসে, কেউ যদি ওয়াচে না করে দেয় ভালো লাগে, তখন আর ভিডিও করতে ইচ্ছা করবে? তা আজকে একজনের ভিডিও দেখেছি, একটা আমার ফ্যামিলি মেম্বারে বলেছে, সবাইকে বলেছে, আমাকে বলেনি, সবার উদ্দেশ্যেই বলেছে কথাটা, কেউ হার মানবে না। তো আমরা যখন রেগুলার কাজ করছি, তো রেগুলার ভাত খাচ্ছি, তো ওরকমই বলো, রেগুলার কাজ করে যাও, তো একদিন না একদিন সফলতা পাবে। এটা সত্যি কথা, একদিন না একদিন সফলতা পাওয়া এটা দরকারই, খুবই দরকার। আমি তো প্রচণ্ড কষ্ট করছি, জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে। আমি এত কষ্ট করে এসিও করি, এত কষ্ট করে এই ট্যাগ লাগিয়ে দিই, কী করতে হয় ভিডিওর মাধ্যমে সব শেয়ার করি তোমাদেরকে, তাও ভিউজ আসে না। জানি না কেন যে এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। যাই হোক, আসলে আসবো, না আসলে নয়, বাট আমার রেগুলার যখন আমি ভাত খাচ্ছি, রেগুলার আমার কাম আমি করে যাব। তো অলরেডি দেখতে পাচ্ছ অনেকটা সবজি কাটা হয়ে গিয়েছে, আমি এসেছিলাম অলরেডি কাটা হয়ে গেছে। ওকে বলছে কাটা তো হয়ে গেছে, তুমি যে থাক, আমি অল্প বসে কেটে দিই, তোর একটা কাম এগিয়ে যাবে। কেন কি ওকে বলছি, তো ও তো চলে যাবে ঘরে, ও ভাত খায়নি এখনো, ভাত খেতে যাবে, ওর হাজব্যান্ড আসছে নাকি যায়নি, ওকে ডাক দিচ্ছিল। তো বলছে আমি এখন যাবো, ভাত খাওয়ারই খিদে পেয়েছে। তো বলছে সবজি খাবি নাকি, পাওয়া যাবে না। ওইও বানিয়েছিলেন, নিরামিষ তরকারি বানিয়েছিল, বলছে পাঠিয়ে দিস। আমার ছেলেটা গিয়েছিল, ও তরকারি পাঠিয়েছিল, ও তরকারিটাও খুব টেস্ট হয়েছিল, আমি খেয়েছিলাম। তা পিসে এসে পড়েছে, আমি তো ওদিকে চানাটা আগে ভেজে নিয়েছিলাম, মানে ছিমগুটিটা ভেজে ভেঙে জলে ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে উস্তা ভাজা করেছিলাম, নামিয়ে হয়ে গিয়েছিল। আর এদিকে শাকটা বসিয়ে দিয়েছি। কিছুটা ড্রেস এনেছিলাম তার আগের দিন, তোমাদেরকে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে, হাতগুলো দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে, সবজি কাটেছি, সবজিগুলো ধুয়ে এসে কথা বলবো তোমাদের সাথে। ড্রেসের কথা, পয়লা বৈশাখের কাপড়, তিনটা গেঞ্জি এনেছে, একটা আমার দাদা ভাই, আর এটা একটা প্যান্ট ছেলেটার জন্য, এটা লগের টি শার্ট একটা, এই দুটা মা দিয়েছে, আর এগুলো চান করে পরেছে। আর এটা সোনা মায়ের জন্য মা দিয়েছে, এটার প্যান্ট উপরে আছে, ও নিয়ে গেছে, কিনে দিয়েছে, ওইখানে নিয়ে গিয়েছে। আর এটা আমাকে মাই দিয়েছে টি শার্ট। আর মা ঘুরতে গিয়েছিল, ওখান থেকে দিয়েছিল দিদিভাই দিয়েছে নাইটি। আর এটা আমাদের দাদা ভাই আমাকে দিয়েছে, আর এটা মাকে আমি দিয়েছি। আর বিকালে বাজার যাবো, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। গোপালের ড্রেস আনতে গিয়েছে মা, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভাত। তো বন্ধুরা, দেখি কথা বলতে বলতে দেখি মা এসে পড়েছে গোপালের ড্রেস নিয়ে, দেখতে পাচ্ছ। এই গোপালের ড্রেসগুলো কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানিও তো। আমার গোপাল তখন চলে যাবে, আমার ঘরে ছিল এতদিন। আর এই ড্রেসটা ওর কাকু আর ওর কাকি মিলে আমার ছেলেটাকে দিয়েছে। তো যাই হোক, দিয়েছে, খুব ভালো লেগেছে, আমাকে পছন্দ হয়েছে। যাই ছেলেটাকে একটা দিয়েছে, একটা ড্রেস প্রত্যেক বছরই দেয়। আর এটা আমি দিয়েছিলাম সোনামাকে, আর এই প্যান্টটা আমার সোনামাকে দিয়েছে, মায়ে দিয়েছিল, বলেছিলাম না নিয়ে গিয়েছিল, তার জন্য ড্রেসটা আবার এনে দিয়েছে। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই।